বাংলা অনার্স 5th সেমিস্টারের প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজ আমরা তোমাদের পাঠ্য CC12 ইউনিট 1 এর অন্তর্গত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প এক রাত্রিতে আলোকপাত করব। ছোট গল্প হিসাবে এক রাত্রি গল্পটির সার্থকতা নিয়ে আলোচনা করব। রবীন্দ্রনাথ বাংলা ছোট গল্পের স্রষ্টা এবং শ্রেষ্ঠ শিল্পী। তাঁর শ্রেষ্ঠ ছোট গল্পগুলি বিশ্ব সাহিত্যের শ্রেষ্ঠ সৃষ্টির সঙ্গে তুলনীয়। মানুষের ছোট ছোট সুখ দুঃখের যে রূপায়ণ তাঁর ছোট গল্পে ঘটেছে, তা লিরিক কুঞ্জনে ও জীবন রসের গভীরতায় অনন্য হয়ে উঠেছে। পদ্মার বুকে বোটে ভাসমান অবস্থায় রবীন্দ্র জীবনের ছোট গল্পের শ্রেষ্ঠ সম্ভার রচিত হয়েছে। বর্ষা যাপন কবিতায় ছোট গল্পের সংজ্ঞাবাহী যে কথা তিনি লিখেছেন, তারই সমকালে রচিত হয়েছে অসামান্য গভীরতার একক ও অসামান্য রূপে চিহ্নিত। ছোট গল্পের শেষাংশে অন্তরে অতৃপ্তির যে কথা কবি বলেছেন, সেই শেষ হয়েও অশেষের ব্যঞ্জনায় সমৃদ্ধ এক রাত্রি ছোট গল্পটি। ছোট গল্প হিসেবে এটি রসোত্তীর্ণ, এ সম্বন্ধে সন্দেহের অবকাশ নেই। এর একক চরিত্রের অনুভবের ভিত্তিতে সমগ্র গল্পটি দাঁড়িয়ে আছে। কোনো তত্ত্ব উপদেশ বা নীতি কথায় এ গল্প ভারাক্রান্ত নয়। একটি নিটোল অশ্রুবিন্দুর মতো করুণ মাধুরীতে শুভ্র সমুজ্জ্বল মুক্তোর মতোই অমূল্য এ গল্প। রবীন্দ্রনাথের গল্পে ঘটনার চেয়ে ভাবের প্রাধান্যই বেশি। যেমন দেখা যায় প্রখ্যাত রুশ লেখক চেকভের ছোট গল্পে। এদের দুজনের মধ্যেই লিরিক কুঞ্জন ও অনুভূতির গভীরতা গল্পে সমন্বিত। এক রাত্রি গল্পের কাহিনী অংশ অকিঞ্চিৎকর। একটিমাত্র বাক্যে গল্পের সূত্র বর্ণনা করা যায়। লেখক বা কথকের বাগদত্তা বাল্যসখী বা নর্ম সহচরী সুরবালা পরবর্তীকালে অন্যের স্ত্রী হয়েছে এবং সেই গ্রামেই কথক সামান্য স্কুল শিক্ষক। একটিমাত্র ঘটনার কাঠামোর উপর রচিত হয়েছে গল্পের সমগ্র প্রতিমা। পাঠক সুরবালাকে কখনো দেখেনি, গল্পাংশে তার আভাস পেয়েছে মাত্র। নায়কের মনেও সুরবালা বহুদিন সুপ্ত ছিল। ঘটনাচক্রে তার অনুভবের ভুবনে বহুদিন পরে সে দেখা দিল, কিন্তু মূর্তিরূপে নয়, অধরা কল্পনাতে। এক রাত্রি গল্পটি বিশ্ব সাহিত্যের শ্রেষ্ঠ প্রেমের গল্পের পর্যায়ে পড়ে। লেখক কোথাও সোচ্চারভাবে প্রেমের কথা বলেননি। এ প্রেম নায়কের সমগ্র অস্তিত্বে, তার স্মৃতি, তার সত্তায় একটি সুগন্ধির মতো সুরভিত হয়েছিল। একটি অসামান্য মুহূর্তের ক্রান্তিকালে সেই হারিয়ে যাওয়া সুবাস নায়ককে উতলা করে তুলল। তার মনে হলো, কাছ থেকে দূর রছিল কেন গো আধারে। এই একটি অনুভব নায়কের চিত্তে বেদনার অনুরণন তুলেছে। ছোটবেলায় যে সুরবালার সঙ্গে সে খেলাঘরে বরবউ খেলেছিল, পরিণত বয়সে দেশোদ্ধারের উন্মাদনায় যাকে বিবাহের কথা অগ্রাহ্য করেছিল, তাকেই আবার নতুন করে জীবনের অনুভবে ফিরে পেতে চেয়েছে। তার নিজের জীবনের
অচরিতার্থার বেদনা ভুলে যাওয়া স্বপ্নের মতো, হারিয়ে যাওয়া গানের মতো, মিলিয়ে যাওয়া ছবির মতো। তার নিঃসঙ্গ প্রহরে স্মৃতির উজান বেয়ে সুরবালাকে ফিরিয়ে এনেছে। অথচ তখন সুরবালা তারই অঞ্চলের উকিলবাবুর স্ত্রী। কোনোভাবে তার সঙ্গে মেলার উপায় নেই। এখানে নায়ক ও সুরবালা নায়কের উপলব্ধির তীব্রতায়, অনুভবের গভীরতায় একান্ত কাছাকাছি আছে। অথচ দুজনের মধ্যে দুস্তর ব্যবধান। কেবল অনুভূতিই হয়েছে সার। লেখকের ভাষায়, এমন সময় পাশের ঘরে অত্যন্ত মৃদু একটু চুড়ির টুং টাং, কাপড়ের একটুখানি খসখস এবং পায়ের একটুখানি শব্দ শুনিতে পাইলাম। বেশ বুঝিতে পারিলাম জানালার ফাঁক দিয়া কালো কৌতূহলপূর্ণ নেত্র আমাকে নিরীক্ষণ করিতেছে। গল্পের শেষাংশের অবিস্মরণীয় অনুচ্ছেদ পাঠককে এক মহাপ্রলয় লগ্নের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। আর সমস্ত জলমগ্ন হইয়া গেছে। কেবল হাত ৫-৬ দ্বীপের উপর আমরা দুটি প্রাণী আসিয়া দাঁড়াইলাম। তখন প্রলয়কাল কেবল দুইজনে অন্ধকারের দিকে চাহিয়া রহিলাম। পদতলে গাঢ় কৃষ্ণবর্ণ উন্মত্ত মৃত্যুস্রোত গর্জন করিয়া ছুটিয়া চলিল। এ ঢেউ কি মৃত্যুর অপর নাম? জীবজগতের অপর প্রান্তে যে অনন্ত জীবন, মৃত্যু তার অতন্দ্র প্রহরী। এর পরেই এসেছে নায়কের শাশ্বত উপলব্ধি। দেহতৃষ্ণার অতীতে, কামনা বাসনার সীমিত গণ্ডির বাইরে, আপাত দৃষ্টিতে কিছু না পাওয়ার বেদনার ঊর্ধ্বে সব পাওয়ার এক অনির্বচনীয় আনন্দে নায়কের শূন্য ভাণ্ডার পূর্ণ হয়ে উঠেছে। সুরবালা থাক তার স্বামী সংসার নিয়ে। নায়ক অপেক্ষা করবে শাশ্বত জীবনে তার নায়িকার জন্যে। ধরার ধুলার খেলা শেষ করে সুরবালা আবার তার কাছে ফিরে আসবে। এ অধিকার বোধ সুরবালার দেহের উপর নয়, তার আত্মার উপর। ভাবিলাম আমি নাজিরও হই নাই, সেরেস্তাও হই নাই, গ্যারিবল্ডিও হই নাই। আমি এক ভাঙা স্কুলের সেকেন্ড মাস্টার। আমার সমস্ত ইহজীবনে কেবল ক্ষণকালের জন্য একটি অনন্ত রাত্রির উদয় হইয়াছিল। আমার পরমায়ুর সমস্ত দিন রাত্রির মধ্যে সেই একটিমাত্র রাত্রি আমার তুচ্ছ জীবনের একমাত্র চরম সার্থকতা। এ প্রসঙ্গে অধ্যাপক ক্ষেত্রগুপ্ত তার গল্পগুচ্ছে রবীন্দ্রনাথ গ্রন্থে বলেছেন যে, গল্পটিতে মহাপ্রলয়ের এক রাত্রি বিশেষ তাৎপর্যমণ্ডিত হয়ে উঠেছে। মৃত্যুস্রোতের উজানে এই এক রাত্রি মর্ত্যভূমির জীবন চর্চার অতীত এক শাশ্বত মুহূর্তের প্রতীকরূপী। প্রলয় ও বন্যার হুঙ্কার নায়কের অস্থির মানসিকতার দ্যোতক। শেক্সপিয়রের কিং লিয়ারের ঝড় যেমন লিয়ারের অন্তর্বিক্ষোভের অভিব্যক্তি, মহাপ্রলয়ের বাইরের রূপ নায়কের মানসিক বিপর্যয়কে প্রতিকায়িত করেছে। আবার গুপ্ত অন্যত্র বলেছেন, এক রাত্রি গল্পের সেই আপাত ভয়ঙ্কর রাত্রি বিশ্বরূপ দর্শনে অর্জুনের মোহমুক্তির মতোই নায়কের মোহের বন্ধন ছিন্ন করে দিয়েছে। তাকে দিয়েছে শাশ্বত পথের নিশানা। নায়ক এক অনির্বচনীয় ভাবতন্ময়তায় জীবন মৃত্যুর শাশ্বত মর্মবাণীকে
উপলব্ধি করেছে। তার অস্থির মানসিকতা, কাল্পনিক স্বপ্নচারিতা ও অন্তর্প্রক্ষেপের উপশম ঘটেছে। মৌন ভাষার ভাবগম্ভীর এই গল্পে ধরা পড়েছে প্রেমের অনন্য অনুভব, নীরবতার গভীরতর বেদনা। এক রাত্রি গল্পে রবীন্দ্রনাথ ক্ষণ মুহূর্তকেই অনন্তের ব্যঞ্জনা দান করেছেন। সেই ক্ষণ মুহূর্ত চিরকালের ব্যঞ্জনায় উন্নীত হয়ে গল্পটিকে রসোত্তীর্ণ করে তুলেছে। এক রাত্রি গল্পের চরম মুহূর্তটি অন্তরের ফ্রেমে বন্দী হয়ে যায় এবং এভাবেই একটি মুহূর্তকে ক্ষণকাল থেকে চিরকালের অসীমতায় মুক্তি দেন লেখক। সেই মুহূর্তে এক রাত্রি এক অনন্য অনুভব স্পর্শী, অসাধারণ গীতিকবিতার পাশাপাশি সার্থক ছোট গল্প হয়ে উঠেছে।